রূপায়ণ সিটি উত্তরা 2016 সালে উত্তরার 12 নম্বর সেক্টর এলাকায় প্রায় 150 বিঘা জমির উপরে উদ্বোধন করা হয় রূপায়ণ সিটি উত্তরার আধুনিক আর আভিজাত্যে মোড়া ছবির মতো এক টুকরো বিলাসবহুল শহর গড়ে তুলেছে রূপায়ণ। এই আবাসিক প্রকল্পে একটি ফ্ল্যাটের দামের শুরুই হয় কয়েক কোটি টাকা থেকে। 2016 সালে উদ্বোধনের আগে এই প্রকল্পের জন্য জমি দখল, জালিয়াতি সহ নানা অভিযোগে আদালত নিষেধাজ্ঞা দেন। তবে আদালতের আদেশ অমান্য করে রূপায়ণের উত্তরা আবাসিক প্রকল্প সে সময় উদ্বোধন করেছিলেন তখনকার গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। আওয়ামী লীগের ডোনার এবং সুবিধাভোগী রূপায়ণের চেয়ারম্যান লিয়াকত আলী মুকুল আদালত প্রশাসন কারোই তোয়াক্কা করেননি, কারণ খোদ সরকারের উপর মহলের সুনজর ছিল তার উপর। মানুষের জমি জবরদখলের পাশাপাশি সরকারি জমি দখলের অনেক অভিযোগ রূপায়ণের বিরুদ্ধে। রাজধানীর উত্তরায় রূপায়ণ রিয়েল এস্টেটকে সরকারি জমির উপর 20 তলা ভবনের নকশা অনুমোদন দেয় রাজুক। সে ভবনের ফ্ল্যাট বিক্রি করে রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেড গ্রাহকের 100 কোটি টাকা আত্মসাৎ করেছে মর্মে তদন্ত চলছে। রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেডের অবৈধ নকশা অনুমোদন দেয় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক। অবৈধ অনুমোদন দেওয়া রাজুকের 46 কর্মকর্তার বিরুদ্ধেও অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন। দুদক সূত্রে জানা যায়, রাজুকের ডেপুটি টাউন প্ল্যানার কামরুল হাসান সোহাগ সহ বেশ কিছু কর্মকর্তার বিরুদ্ধে জাল কাগজপত্র তৈরি করে রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেডকে প্ল্যান পাশ করিয়ে দেয়। অভিযোগের সত্যতা যাচাইয়ের পর রাজুকের তৎকালীন এবং বর্তমান প্রভাবশালী কর্মকর্তাদের একটি তালিকা তৈরি করেছে দুদক, যা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। দুদকের নজরদারিতে থাকা সাবেক ও বর্তমান শীর্ষ পর্যায়ের ব্যক্তিরাও আছেন। তারা হলেন রাজুকের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান। 2019 সালের 14 জুন তিনি অবসরোত্তর ছুটিতে গমন করায় তাকে রাজুক থেকে অবমুক্ত করে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছিল। রাজুকের সাবেক সদস্য জিয়াউল হাসান এনডিসি পেশনে নিয়োজিত এই কর্মকর্তার ব্যক্তিগত ঠিকানা রাজুকের কোনো নথিতে পাওয়া যায়নি। 2018 সালের 1 ফেব্রুয়ারি তাকে মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠানে বদলি করা হয়েছিল। আরেক অভিযুক্ত রাজুকের সাবেক সদস্য শেখ আব্দুল মান্নান। বর্তমানে তিনি নির্বাচন কমিশন সচিবালয়ের প্রকল্প পরিচালক হিসেবে কর্মরত আছেন। রাজুকের বর্তমান প্রধান প্রকৌশলী, প্রকল্প ও ডিজাইন হিসেবে দায়িত্বরত মোহাম্মদ মোবারক হোসেন, আবদুল্লাহ আল জুবাইর, সরেন্দ্র শেখর মণ্ডল সহ কয়েকজন এই রূপায়ণের স্ক্যামিংয়ের সাথে জড়িত। দখলের ইতিহাস অনেক পুরনো রূপায়ণ গ্রুপের। চলতি বছরে রূপায়ণ হাউজিংয়ের চেয়ারম্যান লিয়াকত আলী মুকুল ও সাবেক ম্যাজিস্ট্রেট রোকন উদ্দৌলা সহ 43 জনের নামে দুদকে মামলা হয় সরকারি জমি ও ভাওয়াল স্টেটের সম্পত্তি আত্মসাতের অভিযোগে। সরকারি খাস জমি, ভাওয়াল স্টেটের সম্পত্তি এবং ব্যক্তি মালিকানাধীন ভূমি জালিয়াতির মাধ্যমে আত্মসাতের অভিযোগে রূপায়ণের চেয়ারম্যান সহ 43 জনের বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন দুদক। 2017 সালে রায়েরবাজার পটারি পুকুরটি ভরাট করে বহুতল ভবন বানানোর কাজ শুরু করে রূপায়ণ। আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে পুকুরটি ভরাটের অভিযোগে রূপায়ণ গ্রুপকে আর্থিক জরিমানা এবং পটারি পুকুরটিতে ভরাট করা মাটি বালি সরিয়ে আগের অবস্থায় ফিরিয়ে আনার নির্দেশ দিয়েছিল পরিবেশ অধিদপ্তর। সেসব কিছু তোয়াক্কাই করেনি রূপায়ণ। দিনে দুপুরে রূপায়ণের এই পুকুর চুরি নিয়ে বিভিন্ন গণমাধ্যম সংবাদ প্রচার করেছিল। 2019 সালের 28 মার্চ বনানীর এফআর টাওয়ারের অগ্নিকাণ্ডে 26 জন নিহত এবং 70 জন আহত হয়। রূপায়ণ গ্রুপ 2008 সালে ভবনটির নির্মাণ কাজ শেষ করে। অগ্নিকাণ্ডের পর ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের তৎকালীন মেয়র আতিকুল ইসলাম জানিয়েছিলেন, সুউচ্চ এফআর টাওয়ারের ভবন নির্মাণের নীতিমালা মানা হয়নি। ভবনে অগ্নি নির্বাপনের পর্যাপ্ত ব্যবস্থা ছিল না, যার ফলে প্রাণহানির সংখ্যা অনেক বেশি হয়েছে। এ ঘটনায় রূপায়ণের চেয়ারম্যান, জমির মালিক সহ 8 জনের বিরুদ্ধে মামলা হয়। তারা এইভাবে বিল্ডিং করতে পারে না, কিভাবে করলো এটা আমার কাছে অবাক লাগে। প্রতিটি মনে হয় একটার সাথে আরেকটা কায় এরকম লেগে আছে। আর এখন যদি ডিআইটি বলে
যে আপনি করতে পারবেন না, তো এগুলোর জন্য কি করেছেন এটা কিন্তু আমি প্রশ্ন করব। অবশ্যই উদ্যোগ নেব, আমি এখানকার এমপি, আমি উদ্যোগ নেব না কেন? মানুষ মারার কারখানা করতে পারবেন না। 2024 সালে এফআর টাওয়ারের অগ্নিকাণ্ডের ঘটনায় রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান লিয়াকত আলী খান ওরফে মুকুলের সংশ্লিষ্টতা খুঁজে পায় না পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই। তদন্ত প্রতিবেদনের উপর ভিত্তি করে মুকুলকে অব্যাহতি দিয়ে জমির মালিকসহ অন্যদেরকে জেলে রাখার নির্দেশ দেন আদালত। রূপায়ণ গ্রুপের ভূমিদস্যুতা, জালিয়াতি, আদালত অবমাননা সংক্রান্ত খবর তেমন একটা চোখে পড়বে না, কারণ মিডিয়া, প্রশাসন, সরকার সবাইকে ম্যানেজ করে রেখেছে রূপায়ণ গ্রুপ। দৈনিক দেশ রূপান্তর এবং এশিয়ান টিভির মালিকানা রয়েছে তাদের। আওয়ামী লীগ সরকারের অন্যতম দোসর এবং দেশের অন্যতম অলিগার্ক রূপায়ণ গ্রুপের বিরুদ্ধে অন্য কোনো মিডিয়াগুলো নিউজ করার সাহসও দেখায় না। জাওয়াদ নির্ঝর, করপশন মিডিয়া।